মানে তুমি গৃহত্যাগী হবে, সন্ন্যাসী হয়ে যাবে? শঙ্খ, পুরো জীবনটা পড়ে আছে, কত কিছু করার আছে তোমার, তুমি জানো সেটা। আর তাছাড়া তুমি যদি সন্ন্যাসী হয়ে যাও, এই মেয়েটার কি হবে? তোমার বউয়ের, ওর জীবনটা থেমে যাবে না, নষ্ট হয়ে যাবে না? এটা তুমি করতে পারো না নিশ্চয়ই। আর এটা আমি তোমার মা হিসেবে বলছি না, আমি ওর টিচার হিসেবে বলছি। সামনে ওর পরীক্ষা, পারবে মেয়েটা পরীক্ষাটা দিতে? হ্যাঁ, আপনারা কেন বুঝতে পারছেন না? ও তো এই মেয়েটাকে চিনতেই পারছে না। আমরা পরিবারের প্রত্যেকে এসছি তো, সবাই কথা বলছি আমাদের ছেলের সাথে। সেখানে কি আপনার কথা বলা উচিত? উচিত নয় তো। আপনি যেই হন না কেন, আগে তো আমার ছেলেকে চিনতেন না, আমার ছেলেও আপনাকে চিনত না। তাহলে এই সম্পর্কটা এতটা প্রগাঢ় হতে পারে না। যেখানে আমি মা, আমি জন্ম দিয়েছি, যখন আমি কথা বলছি তখন আপনি কেন অন্য কেউ কথা বলুক তার মধ্যে, এটা কি ঠিক? দেখুন, আমাদের এখানে তো একটা ডিসিপ্লিন আছে, সেই জন্যই আমি কথাটা বলছি। এখানে এরকম ঘটনা যদি বারবার ঘটে তাহলে আমাদের ডিসিপ্লিনটা ভঙ্গ হচ্ছে। হ্যাঁ, ডিসিপ্লিন ভঙ্গ হচ্ছে তো। আর ছেলে সংসারের উপর অভিমান করে চলে এসছে, সেটা জানি। ডাক্তার দেখানোর প্রয়োজন আছে তো, তাতে আপনি কেন এত বাধা দিচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমার কাছে পরিষ্কার নয়। আমি একটা কথাই বলেছি, উনি এখানে স্বেচ্ছায় এসেছেন, স্বেচ্ছায় থাকতে চান। কারোর ইচ্ছার বিরুদ্ধে এখান থেকে নিয়ে যাওয়াটা বোধহয় আইনত অপরাধ। আপনি সন্ন্যাসী মানুষ, আপনি যতটা আইন জানেন আমার বিশ্বাস যে আমি তার থেকে একটু বেশি অন্তত আইন জানি। তাই দয়া করে আপনি আইন নিয়ে কোনো উপদেশ আমাকে দেবেন না। শঙ্খ, আজ আমরা ফিরব। আজ যদি তুমি ফিরতে না চাও তাহলে কাল ফিরব। আমি তো বললাম আমি স্বেচ্ছায় এখানে থাকছি। আমাকে কেউ কোনো জোর করেনি, কেউ কোনো প্রভাবিতও করে। আমি স্বেচ্ছায় এখানে আছি এবং এখানেই থাকবো। শঙ্খ, আমি বুঝতে পেরেছি, আমি থাকলে তুমি থাকবে না, তাই তো? ঠিক আছে, আমি থাকবো না শঙ্খ। প্লিজ তুমি তোমার মা বাবার সঙ্গে ফিরে যাও। আমি তোমার কাছে থাকবো না, তোমার বাড়িতে থাকবো না। তুমি যতদিন না চাইবে ততদিন আমি দূরে দূরেই থাকবো শঙ্খ। কিন্তু প্লিজ প্লিজ তুমি এখানে থেকো না, প্লিজ। কেন? এখানে কি আছে? এখানে কিছু নয়, কিন্তু কিন্তু ওর এটা জায়গা নয়। ওকে অনেক কাজ করতে হবে, ওর অনেক কাজ আছে। সেই সব কাজ শেষ করার পর ও যদি চায় তাহলে সন্ন্যাস নিতে পারে। সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। আর ও যে আগের কথা কিছুই মনে করতে পারছে না, তার জন্য ওর চিকিৎসা হওয়া দরকার। স্ত্রী হিসেবে আমি নিশ্চিন্তে ওকে এখানে রেখে যেতে পারি না। ট্রিটমেন্ট তো তোমারও করতে চেয়েছিলাম মোহর। তুমি আমাকে চরিত্রহীন পর্যন্ত বলেছিলে, অথচ আমি চরিত্রহানিকর এমন কিছুই করিনি যাতে তুমি এই কথাটা আমাকে বলতে পারো। তুমি তো জানো মোহর, আমার অভিমান বড়ই সাংঘাতিক। আমার অভিমান আমাকে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখতে পারে, এমনকি তোমার থেকেও। শঙ্খ,
আমরা সত্যিই জানি না যে তোমার কি প্রবলেম হচ্ছে যার জন্য তুমি আমাদের চিনতে পারছো না। যদি সত্যি হয়েও থাকে তাহলে তার জন্য ডাক্তার আছে। আমরা তোমার ট্রিটমেন্ট করাতে চাই, তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। আমরা কিন্তু কাল সকালে আবার আসবো, তোমাকে আমাদের সাথে ফিরে যেতে হবে। আমরা যদি দেখি ওকে আপনারা জোর করছেন বা জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওর ইচ্ছার বিরুদ্ধে, তাহলে আমরা কিন্তু ওকে যেতে দেব না। সেক্ষেত্রে পুলিশের শরণাপন্ন হব আমরা। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আমরা তো ওর বাবা মা। আমরা ওকে যতটা কেয়ার করতে পারবো পৃথিবীর আর কেউ সেটা করতে পারবে কি? আপনারাই যে ওর বাবা মা সেটার তো প্রমাণ আপনাদের দিতে হবে, নাহলে আমরাই বা ছাড়বো কি করে? নিশ্চয়ই আমরা যে ওর বাবা মা সে প্রমাণ আমাদের কাছে আছে, সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তা সত্ত্বেও, প্রমাণ থাকা সত্ত্বেও যদি আমরা দেখি যে জোর করে টেনে হিজড়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কিন্তু তার বিরোধিতা করব। এটা আগেই বলে রাখছি। আমার ছেলেকে আমি চিনি, ওকে জোর করে টেনে হিচড়ে কোথাও নিয়ে যাওয়া যায় না। ও যদি নিজে যেতে চায় তবেই যাবে। এটাও সত্যি, আর সারা রাতও কিন্তু ভাববে পুরো ব্যাপারটা, পুরো বিষয়টা। আমি নিশ্চিত ও নিজেই বলবে, মা চলো বাড়ি যাও। এত লোকজনের ভিড়ে আমার খুব অস্বস্তি হচ্ছে। আমি এবার একটু ঘরে যেতে চাই অরুন্ধতী। হ্যাঁ নিশ্চয়ই, তুমি তোমার ঘরে যাও। তোমার তো আহারেরও সময় হয়ে গেছে। এক মিনিট শঙ্খ, আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি শুধু তোমার কাছে, তোমাকে দেখবো বলে, তোমাকে ফিরিয়ে নিয়ে যাব বলে। একটু বোঝো। আমি তো বললাম স্পষ্ট করে যে আমি যাব না। আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আমি যা বলেছি স্পষ্ট করেই বলেছি। কেন ফিরবে না তুমি? কেন? শুধু কি আমার জন্য? এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, তারপর আমি না হয় আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। এই কথাগুলো বলে তুমি ওকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছো। একটু আগেই উনি বললেন যে তুমি কয়েকদিন আগে ওকে চিনতে পারছিলে না, আর এখন তোমার সাথে ওর দেখা হয়েছে বলে তুমি এরমভাবে নিজের অধিকার প্রকাশ করতে পারো না, অধিকার দেখাতে পারো না। আমি আমার স্বামীর সঙ্গে কথা বলছি। আপনার উচিত আমাদের মধ্যে কথা না বলা। প্রশ্নই ওঠে না। আমরা ওর স্বার্থ দেখব। ও এখানে আমাদের উপর নির্ভর করে আছে, তাই ওর মানসিক এবং শারীরিক যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের। ওর বাবা, আমরা নিজেদের সন্তানের মানসিক ক্ষতি করব? মানুষে তো অনেক সময় না ভেবে না বুঝে অনেক কিছু করে ফেলে। আর আপনারা ওর মা বাবা সেটা আপনারা বলছেন, ও কিন্তু সেই কথাটা বলেনি। ওর কি বলার মতো কোনো অবস্থা আছে? ওর কি কিছু মনে আছে যে ও বলবে? সেই জন্যই তো বলছি, আপনাদের মতন যদি আরো কেউ এখানে এসে ডিমান্ড করে, যে বলে যে ওর বাবা মা, তাহলে আমরা কি সেটা বিশ্বাস করবো? আমাদের কি সেটা বিশ্বাস করে দেওয়া উচিত? তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাই যতদিন না ও সুস্থ হয়ে যাচ্ছে ততদিন ও আমার সাথেই থাকবে, মানে আমাদের সাথে এখানেই থাকবে। তারপরে ও সুস্থ হয়ে গেলে ও যেখানে যেতে চাইবে আমরা ওকে যেতে দেবো। তো ভারী মুশকিল হলো। বলেছিলাম ও
ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। নগো, আমরা এসছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি ফিরবে না। আমি এই আশ্রমে থাকতে চাই, আপনারা যেই হোক, আপনারা আমার কাছে অপরিচিত। তাই জন্য আমি আপনাদের সঙ্গে কোথাও যেতে চাই না। এতে কোনো লাভ নেই অদিতি। এই সব কিছুর জন্য একমাত্র মোহর রেসপন্সিবল।